মা, আমার টিফিনটা কি রেডি হয়েছে? আমি তো তৈরি হয়ে গেছি। আমার তো আবার স্কুলের ভ্যান চলে আসবে। তাড়াতাড়ি দাও মা টিফিনটা। আর ব্যাগটা কই আমার মা স্কুলের? হ্যাঁ মা, আসছি, আমার বানানো হয়ে গেছে, দাঁড়াও। আর ব্যাগটা সাজিয়েও দিয়েছি, টিফিনটা ব্যাগে দিয়ে দিলে রেডি। দাঁড়াও দাঁড়াও, হয়ে গেছে তোমার টিফিন তৈরি। আর দুধটা খেয়েছো যেটা দিলাম? এই কিন্তু আমি শেষবারের মতো ম্যাগি করে দিলাম। তোমার কিন্তু ম্যাগি খাওয়া খুব বেড়ে গেছে। দিন রাত বলছো ম্যাগি ছাড়া স্কুলে অন্য কিছু টিফিনটাই নিয়ে যাবে না। এটা কি শুরু করেছো বলো তো? ম্যাগি খাওয়া কিন্তু একেবারে ভালো জিনিস নয়। আমি বলে দিলাম এই ম্যাগি কিন্তু আর আমি আনবো না। ধুর মা, তুমি তো কিচ্ছু জানো না। তুমি তো সেই ব্যাগ ডিটেলে রয়ে গেছো। এখন স্কুলের সকলে ম্যাগি নিয়ে আসে। তোমাদের মতো রুটি সবজি কেউ নিয়ে আসে না। ওগুলো কি টিফিন হলো নাকি? টিফিনে চাও, ম্যাগি, মোগলাই, এগরোল এই সমস্ত জিনিসই তো ভালো লাগে। কি করবো বলো, তুমি যদি নিজের ভালোটা নিজে না বোঝো তাহলে তো আমার কিচ্ছুটি করার নেই। আর এই ম্যাগিটা ভালো জিনিস নয়, অনেকবারই তোমাকে বলেছি। আর রুটি সবজি কোনো ব্যাকডেটেড জিনিস নয়। ওই সমস্ত খাবারই হলো হেলদি খাবার। ওগুলো খেলে শরীর কখনো খারাপ হবে না। এই ম্যাগি এত খাচ্ছ, দেখো তোমার শরীর খুব খারাপ হয়ে যাবে। ভালো বলছি তোমাকে, কাল থেকে কিন্তু আমার এই জিনিস আর একদম বানাবো না। রুটি সবজি বানাবো, ওই তুমি স্কুলে টিফিন নিয়ে যাবে। দাও তো মা, দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি কিচ্ছু জানো না। এখনকার খাবারের সব পরিবর্তন হয়েছে। সবাই ম্যাগি, চাউমিন এই সমস্ত খাবার নিয়ে যায়। হেলদি খাবার এগুলোই, বুঝেছো মা? কি রে, আজকে তোরা কি টিফিন নিয়ে এসেছিস? আমি কিন্তু আমার ফেভারিট খাবার এনেছি, ম্যাগি। টেস্টি অ্যান্ড ইয়াম্মি ম্যাগি। আমিও জানিস আজকে চাউমিন এনেছি। কি মজা হবে খেতে। আর তুই কি এনেছিস রে রাহুল? সময় তোরা আমার টিফিনটার দিকে অমন করে দেখছিস কেন? আমি রেগুলার যা আনি তাই এনেছি। সবজি আর অনেক সবজি দিয়ে রুটি। রুটি আর সবজি আমার পছন্দের খাবার। আর আমার মা এই সবজি রুটিটাই আমাকে দেয়। কারণ আমাকে আমার মা ম্যাগি, চাউমিন এই সমস্ত খাবার একদম দেয় না রে। ওহো, সরি রে, আমরাও তো বুঝতে পারিনি। তুই তো ম্যাগি চাউমিন আনবি কি করে? তোর তো ম্যাগি চাউমিন আনার তো অত ক্ষমতা হবে না। তাই তো সস্তায় পুষ্টিকর খাবার আনিস মনে হয়। না রে, এই ম্যাগি চাউমিন এ সমস্ত খাবার আমি অনায়াসে আনতে পারি। সেটা আমি আনতে পারবো না সেই জন্য আনি সেরকম না। 5 টাকাতেও ম্যাগি পাওয়া যায়, সেটা বড় ব্যাপার না। আমার মা আমাকে হেলদি খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করে। ম্যাগি চাউমিন একেবারে ভালো না। আমি তো আগে খেতাম, কিন্তু আমি যখন থেকে বুঝেছি আমার শরীর খারাপের পর থেকে, তোদেরকেও তো বলি, রোজ রোজ এই ম্যাগি চাউমিন কেন আনিস? এগুলো ভালো খাবার নয়। তোরাও বাড়ির মতো ঘরোয়া খাবার খা। সবজি, রুটি, এই ধরনের অনেক ভেজিটেবলস খা। দেখ তোরাও সুস্থ থাকবি। দূর ছাড় তো তোর হেলদি খাবার। তোর তো সে আমার মায়ের মতো কথা। হেলদি খাবার, হেলদি খাবার, এই ম্যাগি চাউমিন এগুলো হেলদি খাবার। তোরা খা সে পোড়া রুটি আর তরকারি। আমাদের ওসব চাই না বাবু, আমরা চাউমিনই ভালো খাই আর ম্যাগি ভালো খাই। দেখ, তোদের অনেক ভালো বন্ধু হিসেবে আমি তোদেরকে সাবধান করছি। তোরা যদি আমার কথা না শুনিস তাহলে আমার আর কিছু করার নেই। রিমি, তোর হঠাৎ কি হলো? অমন করে কাঁদছিস কেন? আর পেটে ব্যথা নাকি? পেটে হাত দিয়ে এত কাঁদছিস? আমার পেটে খুব ব্যথা করছে। আমি আর থাকতে পারছি না, পেটে খুব ব্যথা। ম্যাম, ম্যাম, রিমির না খুব পেটে ব্যথা করছে। ও বলছে ও থাকতে পারছে না, পেটে খুব যন্ত্রণা করছে। ক্লাস টিচার তারপর ডাক্তারের পরামর্শ নিয়ে সেই স্টুডেন্টটিকে সুস্থ করে তুললেন। এরপর ক্লাস টিচার স্টুডেন্টগুলিকে বোঝাতে শুরু করলেন পুষ্টিকর এবং অপুষ্টিকর খাবারের মধ্যে তফাৎ, যেহেতু তারা সেই খাবারের মধ্যে তফাৎটা কি সেটা জানতো না। রিমি, এবার কি তুমি বেটার ফিল করছো? তাহলে তুমি আমাকে বলতে পারো যে তোমার অসুবিধাটা কি হয়েছিল। আর টিফিন ব্রেকে তুমি এমন কি খাবার খেয়েছিলে যার জন্য তুমি পেটে ব্যথায় এতটা ছটফট করছিলে? ম্যাম, টিফিনে তো আমি হেলদি খাবার খেয়েছিলাম, খারাপ তো কোনো জিনিস খাইনি। আমি তো টিফিনে ম্যাগি এনেছিলাম, ম্যাগিটাই তো খেয়েছিলাম। কি বললে? হেলদি খেয়েছো, তাও আবার ম্যাগি?
আচ্ছা রিমি, বলো তো, ম্যাগির মধ্যে কি কি পুষ্টিগুণ আছে যে জন্য তুমি ম্যাগিকে হেলদি বলছো? জানি না ম্যাডাম, শুধু ম্যাগি খেতে তো খুব ভালো লাগে আমার। ম্যাগি মনে দিন রাত খাই। ভাত রুটি আমার খেতেই ভালো লাগে না, সবজিও খেতে ভালো লাগে না, তাই ম্যাগিটাকে আমার হেলদি বলে মনে হয়। আচ্ছা ঠিক আছে, ম্যাগি যদি হেলদি হয় তাহলে ম্যাগির মধ্যে মানে কি কি আছে বা ম্যাগি খেলে কি হয় সেগুলো আমি একটু তোমাকে খুলে বলি। আর তোমরাও শোনো, যদি তোমাদের হেলদি বলে মনে হয় ম্যাগিটাকে, তাহলে হেলদি বলো। আর যদি আনহেলদি বলে মনে হয় তাহলে তাই বলো, তাহলে ভোট হয়ে যায়। ম্যাগিকে আমরা কি বলি? ফার্স্টে বলি, ম্যাগিতে লবণ মানে নুনটা প্রচন্ড পরিমাণে বেশি থাকে, মানে খুবই বেশি থাকে, যেটা একটা বাচ্চার শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। একটা বাচ্চার শরীরে এতটা নুন হজম করতে পারে না, তাই জন্য পেট ব্যথা, গ্যাস এই ধরনের সমস্যা ম্যাগি খেলে হতেই দেখা যায়। এবার বলি, ম্যাগির মধ্যে টেস্ট মেকারের জন্য বিভিন্ন রকমের ঝাল মশলা মেশানো থাকে, যে মশলাগুলো বাচ্চাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক, যে জন্য পেট ব্যথা, গ্যাস তোমাদের হতেই থাকে। হয় কিনা বলো? নাম্বার থ্রি, যেটা মেনলি, ম্যাগির মধ্যে ভিটামিন, খনিজ, ফাইবার এই ধরনের কোনো পুষ্টিগুণ থাকে না। এবারে বলো, যে খাবার থেকে তোমরা কোনো রকম পুষ্টি পাচ্ছ না, শরীরে এনার্জি আসছে না, তাহলে তোমরা খেলাধুলা করবে কি করে, পড়াশোনায় বা মন বসবে কি করে? ম্যাগি যখন তৈরি হয় তার মধ্যে প্রচুর ভেজাল তেল দেয়া থাকে, যার জন্য শরীরের মধ্যে ফ্যাট জমতে থাকে, যেটা শরীরের জন্য একেবারে ভালো নয়। সেটা তোমরা জানো, ফ্যাট জমা কি শরীরের জন্য ভালো? তাই বলি, অভ্যাস তো একদিনে তৈরি হয় না। তোমরা যেমন এই অভ্যাসটা তৈরি করে ফেলেছো, ডেইলি রেগুলার এই ধরনের আনহেলদি খাবার খাওয়া, তেমনি তোমরা এবার আস্তে আস্তে এই সমস্ত জিনিস তো একেবারে ছাড়তে পারবে না। তাই বলি, বিভিন্ন রকম সবজি যেমন গাজর বা সিজনাল বিভিন্ন রকম সবজি বা ডিম দিয়ে ওই জিনিসগুলো এক আধ দিন খেতে পারো। এই এক আধ দিন খেতে খেতে এই সমস্ত জিনিসকে একেবারে তোমাদের লাইফ থেকে টাটা গুড বাই বলতে হবে, কারণ এই সমস্ত জিনিস একেবারে শরীরের জন্য ভালো না। ময়দা দিয়েও তৈরি হয়, ময়দাও খাওয়া ভালো না। তাহলে তোমরা কি শিখলে? এই ধরনের আনহেলদি খাওয়া কি ঠিক না ভুল? না মিস, আমরা বুঝে গেছি। আমরা আর কখনো এই ধরনের আনহেলদি খাবার আর খাবো না। আমাদের ইচ্ছে করলে এক আধ দিন খাবো, দিয়ে আমরা এই ধরনের খাবার খাওয়া একেবারে বন্ধ করে দেবো। আমরা বিভিন্ন রকম ভেজিটেবলসই খাবো। আমরা বলছি ম্যাম, আর কোনোদিন এই ধরনের খাবার খাবো না। আমরা এবার পুষ্টিকর খাবার আর অপুষ্টিকর খাবারের মধ্যে তফাৎটা বুঝে গেছি। আর ম্যাগি যে আমাদের জন্য এতটা ক্ষতিকর আগে জানতাম না। আর কোনোদিন ম্যাগি খাবো না মিস, প্রমিস করলাম আর কোনোদিন ম্যাগি খাবো না। মিস, আমার মা সব সময় আমাকে বারণ করে ম্যাগি খেতে, আমি তাও জেদ করে খেতে চাই। মা আমাকে বলে এই ধরনের খাবার খাওয়া ভালো না। আমরা বুঝছি না এখন, বড় হয়ে আমরা বুঝতে পারবো। আজকে আমার পেট ব্যথা এই ম্যাগির কারণেই হয়েছে মিস। আমি আর কখনো খাবো না। আমি আবার হেলদি খাবার খাবো। প্রমিস মিস। মাও খুশি হবে আমি যখন বলবো আমি আর ম্যাগি খাবো না। ম্যাগি যে আমাদের জন্য এতটা ক্ষতিকর আমরা আগে জানতাম না মিস। সত্যি বলছি, আপনি আমাদেরকে বুঝিয়ে দিলেন, আমরা কোনোদিনও আর ম্যাগি খাবো না।